ইউর অনার, ডাক্তার রফিক রায়হান যা বলেছে এবং যে কাগজপত্র দেখিয়েছে তা সম্পূর্ণ মিথ্যে। এই আসামি দুজন হাসপাতালে ছিল না, ফুলকে এরাই বলাৎকার করেছে। অবজেকশন ইউর অনার। এসপি সংগ্রাম ঘুমের ঘরে স্বপ্ন দেখেছিল এরা বলাৎকার করেছে, আর স্বপ্ন দেখে এদের অ্যারেস্ট করেছে। এসপি সংগ্রাম যদি সব জানতা অফিসারই হয়ে থাকে তাহলে ফুলে রেপ হলো কেন? আর রেপ হওয়ার সময় অ্যারেস্ট না করে এক সপ্তাহ পর অ্যারেস্ট করলো কেন? আসলে এসপি সংগ্রাম তার ব্যক্তিগত আক্রোশে ডন সওদাগরের সম্মান ক্ষুণ্ণ করতে এই ষড়যন্ত্র করছে। নো 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 ইউর অনার, আমি যা বলছি তা সম্পূর্ণ সত্য। সত্যের পতাকা উড়িয়ে এসপি অনেক লাফালাফি করেছে, কিন্তু তিনি জানেন না আদালতে আবেগ চলে না। আদালত সাক্ষী চায়, প্রমাণ চায়, তার কোনোটাই এসপি সাহেবের কাছে নেই। আছে আছে ইউর অনার, এই কেসের প্রত্যক্ষদর্শীর সাক্ষী আছে। নোট ডাউন ইউর অনার। এসপি সংগ্রাম আদালতে এক নতুন নাটক শুরু করতে যাচ্ছে। সেই নাটকের নাম প্রত্যক্ষদর্শী সাক্ষী। তবু আমি জানতে চাই প্রত্যক্ষদর্শী সাক্ষী কে, কি নাম? এই আদালতে কি তারা আছে? এই সাক্ষী আদালতে এসে সাক্ষী দিতে পারবে না। কিন্তু কেন? তাদের পার্সোনাল প্রবলেম রয়েছে। পার্সোনাল প্রবলেম? ইউর অনার, এসপি সংগ্রামের বক্তব্যই এই মামলা খারিজ করতে যথেষ্ট। ইউর অনার, আমার মক্কেল দুজনকে পুলিশের কাছে ধরিয়ে দিতে সাক্ষীদের কোনো পার্সোনাল প্রবলেম ছিল না। আজ আদালতে সাক্ষী দিতে সাক্ষীদের পার্সোনাল প্রবলেম। আসলে ইউর অনার, এই মামলার কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী নেই। অবজেকশন ইউর অনার, সাক্ষী আছে। যে দেখেছে বলাৎকার হতে, আমি সেই প্রত্যক্ষদর্শী সাক্ষীকে আদালতে হাজির করব ইউর অনার। এই আদালত আগামী 10 তারিখে প্রত্যক্ষদর্শী সাক্ষীকে আদালতে হাজির করার নির্দেশ দিচ্ছে। আজকের মতো আদালত এখানেই মুলতবি ঘোষণা করা হলো। কি সর্বনাশ হয়ে গেল ভাই? কথা বল ভাই, কথা বল। আলী ভাই শাহিকে খুন করে ফেলেছে। কাকে মিজান ভাই? সে এখন কোথায়? সে এখন থানা হাজতে আছে। কথা কমা। ডাক্তার, ডাক্তার, মা, ডাক্তার, নার্স, নার্স, ডাক্তার। সরি, আমরা ওকে বাঁচাতে পারলাম না। মামা কথা কমা, কথা কম। আমার মা করে যাস। কথা কম, কথা কমা। কি হয়েছে? স্যার, ফুল আর বেশি নেই। তাড়াতাড়ি ডেথ সার্টিফিকেট দিয়ে বিদায় করলাম। জি স্যার। এত সহজে আমি বিদায় হব না। তুই খুন করছিস আমার মাইয়ারে। তোরে আমি বিশ্বাস করছিলাম, ভালো মানুষ ভাবছিলাম।
আর সেই তুই টাকার কাছে বিক্রি হয়ে গেছস কোটে খাড়াইয়া মিশা কথা কইয়া ওই পশুগুলো বাঁচানোর চেষ্টা করছস ডাক্তার। আমার ফুল বাঁচে নাই, তোরে আমি বাঁচতে দিব না। সাহেব মাইরা ফেলাইছি, কুত্তার বাচ্চা ডাক্তার আমি মাইরা ফেলাইছি। এ আপনি কি করলেন বোন? আমার ফুল বাইটা নাই, আমার স্বামী অ্যারেস্ট হয়েছে, আমি আর বাইরে থেকে কি করবো? রেসিপি চোখের মতো লেগে আছে, আরেকদিকে আলী নিজেকে বিক্রি করতেই চাইছে না, তার উপর বোনাস হিসেবে প্রত্যক্ষদর্শীর সাক্ষী হাজির হয়েছে। কে এই সাক্ষী আমি জানতে চাইছি। কিছুক্ষণের মধ্যে জানতে পারবো সদাগর সাহেব। ওই তো এসে পড়েছে বাংলার মির্জাফর। আসুন আসুন, বসুন বসুন। মির্জাফর না, মমিন। ওই হলো, অনেক দেরি করে ফেলেছেন, আপনার জন্য সদাগর সাহেবের অনেক কথা শুনতে হলো। রাস্তায় যাম, তাই একটু দেরি হয়ে গেছে। ঠিক আছে, বলুন কি চলবে? রাইতের বেলা চা কবি ছাড়া সব চলে। এইবার কাজের কথা অনুকূল সাহেব। কাজের কথা তো ফোনেই হয়েছে, এবার লেনদেনের কথাটা বলুন। আপনারা কত দেবেন? 5 লাখ, কিন্তু বিনিময়ে আমাদেরকে জানাতে হবে এই কেসের প্রত্যক্ষদর্শী সাক্ষী কে এবং তার ঠিকানা কি। 1 ঘন্টার মধ্যে ওগরে আমরা সামনে হাজির করবো। হ্যালো হ্যালো, এসপি সংগ্রাম, আমার স্বামী মিশা সদাগর লোক পাঠিয়েছে ফুল ধর্ষণের প্রত্যক্ষদর্শী সাক্ষীকে তুলে আনার জন্য। আপনি ওদেরকে বাঁচান, আপনি ওদেরকে বাঁচান। কারে ফোন করলি? এসপি সংগ্রামকে। ওইটা তোর কি হয়? উনি একজন সৎ পুলিশ অফিসার। আর আমি একজন অসৎ লোক। আমি নিজের ভাইয়ের বাতলের লেগে কেন চেষ্টা করে কম। আর তুই কি না আমার ভাইয়ের গলায় ফাঁসির দড়ি ঝুলাইতে চাস? আমার এত আদরের ছোট ভাইটার ফাঁসি হয়ে যাইব, এইটা হইতে পারে না। আমার ভাইয়ের গলায় ফাঁসির দড়ি ঝুলানোর আগে তোর গলায় আমি ছুরি বসায় দিব। আখেরাতে যা। আরে ঘরে তালা তো। হ্যাঁ, দেখ তোমার কে এসেছে। যাচ্ছি মা। কত টাকায় নিজেকে বিক্রি করেছো মমিন? 5 লাখ টাকা। টাকার জন্য তুমি নিজেকে, সাথে আমার বিশ্বাস, আমার ভরসা সব বিক্রি করে দিয়েছো। বি প্র্যাকটিক্যাল স্যার, বি প্র্যাকটিক্যাল। ঢাকা শহরের কেন্দ্রস্থলের এই থানায় ট্রান্সফার হওয়ার জন্য আমি কত লক্ষ টাকা ঘুষ দিয়েছি জানেন স্যার? 10 লক্ষ টাকা। আমার জায়গায় আসার জন্য নতুন ইন্সপেক্টর কত টাকা হাতে নিয়ে ঘুরতে আসে জানেন স্যার? জানেন? 15 লক্ষ টাকা। আগে পুলিশের চাকরি বিক্রি হইতে, এখন ট্রান্সফার বিক্রি হয়। তোমার মতো ইন্সপেক্টরদের জন্য পুলিশ ডিপার্টমেন্ট নিলাম হয়ে গেছে। টাকার কাছে তোমরা বিক্রি হয়ে গেছো। তোমার জায়গায় আমি হলে খরিদ্দারের বুকে 6 রাউন্ড উত্তপ্ত সীসা ঢুকিয়ে দিতাম। আপনার মতো পুলিশের এই ডিপার্টমেন্টে প্রয়োজন আছে। প্রভুভক্ত কুকুরের মতো আপনারা সারা জীবন সরকারের সেবা করিয়ে যাইবেন, কিন্তু শেষ বয়সে বিনিময়ে একটা এসপির প্রমোশন ছাড়া আর কিছুই পাইবেন না।
সাইনবোর্ড হিসাবে আমনেগো ব্যবহার করা হয়, আর পয়সা খাবার চেক বই হিসাবে আমাগো। তার মানে এই কেসে তুমি আমাকে কোনো সহযোগিতা করবে না? সরি স্যার, বেঈমানির ধান্দায় ইমানদার না হইলে বিপদ হইতে পারে। বেশ, বেঈমানি কাকে বলে আমি তোমাকে শিখিয়ে দেব ইন্সপেক্টর। আমি তোমাকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, আগামীকাল কোর্টে তুমি নিজেই মুড়িওয়ালা শফিককে নিয়ে যাবে। স্বপ্ন দেয়া আমি সাইরিয়া দিছি স্যার। স্বপ্ন নয়, এটাই হবে আগামী দিনের বাস্তবতা।